থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের গন্তব্য চকদিঘি বাগানবাটি। আপনারা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বর্ধমানগামী যে কোনো বাস ধরে অনায়াসেই চলে আসতে পারেন তারকেশ্বর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বাগানবাটিতে। চলুন দেখা যাক প্রায় 99 বিঘা জমির ওপরে গড়ে ওঠা এই বাগানবাড়ির ভিতর। নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিওয়্যার। আজকে এসেছি চকদিঘি বাগান বাড়িতে। এটাকে অনেকে চকদিঘি রাজবাড়ি বা চকদিঘি জমিদার বাড়িও বলেন। এটাই চকদিঘি বাগান বাড়ি। আজ থেকে প্রায় 350 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই জমিদারির পত্তন হয়েছিল। তৎকালীন বুন্দেলখণ্ডীয় রাজপুত মান সিং এই জমিদারির পত্তন করেছিলেন। এই বাড়িটি তিনিই নির্মাণ করেন, যা আজ চকদিঘি জমিদার বাড়ি বা চকদিঘি বাগান বাড়ি নামে বিখ্যাত। এই বংশেরই সারদা প্রসাদ সিংহ রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ বন্ধু ছিলেন। সারদা প্রসাদ সিংহ রায় এবং বিদ্যাসাগর দুজনে একসাথে বহু সমাজ সংস্কারমূলক কাজ করেছেন। অ্যাংলো সাংস্কৃতিক স্কুল, বালিকা বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, মেমারি থেকে চকদিঘি পর্যন্ত রাস্তা, বহু বিবাহ বন্ধ এবং বিধবা বিবাহ চালুতে এই দুজনের অবদান ছিল উল্লেখযোগ্য। সামনের এই 8টি প্রকাণ্ড স্তম্ভযুক্ত বৈঠকখানাটি বানানো হয়েছিল ফরাসি স্থপতিদের দ্বারা। বাড়িটির সামনেই রয়েছে প্রকাণ্ড গাড়ি বারান্দা। আমেরের রাজা মান সিং এর অধীনে 10,000 মনসবদার হিসেবে বাংলায় আসেন বুন্দেলখণ্ডীয় রাজপুত এই পরিবারটি, যার প্রথম পুরুষ হাত সিংহ, পরবর্তী 3 পুরুষ যথাক্রমে ভিকারি সিংহ, মানপার সিংহ ও নাল সিংহ। এই নাল সিংহকে অনেকেই এই বংশের প্রতিষ্ঠাতা বলেও মনে করেন। এই নাল সিংহের প্রপৌত্র হরি সিংহ রায়ের নাতি অম্বিকা সিংহ রায়ের ছেলে সারদা প্রসাদ সিংহ রায় নিঃসন্তান ছিলেন। তিনি দত্তক নিয়েছিলেন তাঁরই ভাগনা ললিত মোহন সিংহ রায়কে। সারদা প্রসাদের স্ত্রীর নাম রাজেশ্বরী দেবী। সারদা প্রসাদের আমলে এই পরিবারের খ্যাতি শীর্ষে ওঠে। এই বংশের বর্তমান প্রজন্ম শ্রী অম্বরীশ সিংহ রায়, বিদ্যাসাগর এই বাড়ির ছোটদের সংস্কৃত পড়াতেন বলেও শোনা যায়। এটা একটা বাঁকানো লোহার সিঁড়ি, যা এই ধরনের বাড়িগুলিতে লক্ষণীয়। এই 99 বিঘা বাগান বাটিতে রয়েছে বেশ কয়েকটি জলাশয়, বাগান, অষ্টভুজাকৃতি ফোয়ারা, যাত্রামহল, কাছারি বাড়ি, দুর্গা দালান, গ্রন্থাগার ইত্যাদি। অন্দরমহলে রয়েছে বিদ্যাসাগরের আরামকেদারা, বিদ্যাসাগরের তৈলচিত্র, লর্ড কার্জেনের ব্যবহৃত পালঙ্ক, বিলিয়ার্ড স্টেবল ইত্যাদি, যা আপনাদের দেখাতে পারলাম না। অন্দরমহলে প্রবেশ ও ছবি তোলা দুটোই নিষিদ্ধ, আর দুর্গাপুজোর সময় ছাড়া অন্দরমহল বন্ধই থাকে। এই দিকেই দুর্গা দালান। এই বংশের জমিদারের সাথে লর্ড কার্জেনের ভালো সম্পর্ক ছিল। তিনি মাঝে মাঝেই এখানে বেড়াতে এসে এখানকার লাইব্রেরিতে পড়াশোনা করতেন, এখানে বিলিয়ার্ডস খেলতেন, এখানে রেস্ট নিতেন। এখানকার এই রেস্ট রুমটি তাই কার্জন রুম নামেও পরিচিত। সলমন রুশদির সাথেও সম্পর্কযুক্ত এই বাড়ি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ইত্যাদি বহু বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে এখানে। সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে সিনেমার শুটিং এখানেই হয়েছিল। এছাড়াও সৃজিত মুখার্জির ফেলুদা ফেরত, রুদ্রবীণার অভিশাপ, দেব অভিনীত গোলন্দাজ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননির মতো বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে এই চকদিঘি বাগানবাটির বিভিন্ন স্থানে। দুর্গাপূজার সময় সাধারণের জন্য খোলা থাকে এই প্রাসাদ। এই ঠাকুর দালানের সামনেই হতো যাত্রাপালা, আর এই বাড়ি থেকে বিশেষত বাড়ির মহিলারা দেখতেন সেই সব অনুষ্ঠান, তাই এই মহলটি যাত্রা মহল নামে পরিচিত। নিরানব্বই বিঘা চত্বরের প্রায় অধিকাংশ জায়গায় এখন সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জলাজঙ্গল ও আগাছায় ভর্তি, নির্জন। আর আমি তো যথেষ্টই সাপের ভয় পাচ্ছিলাম। আপনারা এখানে এলে খুব সতর্কভাবে ঘোরাফেরা করবেন। দুর্গাপূজা এখানে দেবীর পঞ্চমীতে বোধন হয়। এখানের জমজমাট দুর্গাপূজা ও অন্দরমহল আমার দেখার ইচ্ছা রইল।
বহু বিবাহ ও বাল্যবিবাহ বন্ধ এবং বিধবা বিবাহ চালু আর স্ত্রী শিক্ষা প্রসার ছাড়াও বিদ্যাসাগর ও সারদা প্রসাদ একসাথে বহু সমাজ সংস্কারমূলক কাজ করেছেন। বিদ্যাসাগরের পরামর্শেই এই বাড়িতে নির্মিত হয়েছিল একটি গ্রন্থাগারও, যেটার এখন ভগ্নদশা। বিদ্যাসাগর এখানে এসে মাঝে মাঝে থাকতেনও। পুকুর পর্যন্ত বিস্তৃত সিঁড়িযুক্ত বিদ্যাসাগরের এই মহলটি জলমহল নামেও পরিচিত। যারা বাংলার মনীষী ও তাদের জীবনী শুনতে ভালোবাসেন তাদের জন্য বাংলার ৩ নক্ষত্র কথাশিল্পী শরৎচন্দ্র, রায়গুণাকর ভারতচন্দ্র ও রাজা রামমোহনের ৩টি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।